আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানাবেন। আবারও সালাম দিচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। শারীরিকভাবে বেশ অসুস্থ আছি। ওকে, আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করেন তো। দর্শক, আমি আজকে ইরান প্রসঙ্গে আপনাদের অনেকগুলো তথ্য দেবো, কারণ ইরানে যে কোনো সময় মার্কিনের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। সেই আলোকে আজকে খবরগুলো দিতে চাই। তবে কিছু ইতিহাস থেকে শুরু করতে চাই আজকের, যে দখলদার শক্তি কেন মুসলিম বিশ্বের উপর একটার পর একটা অভিযান চালাচ্ছে। প্রথমে প্যালেস্টাইন, ইয়েমেন, লেবানন, এরপর ইরানকে টার্গেট করছে, তারপর তাদের নেক্সট টার্গেট কি। তো এই বিষয়গুলো চিন্তা করার আগে আপনাদের একটু, যারা হিস্টোরিক্যাল ভাবে এই বিষয়গুলো সচেতন, যারা ইতিহাস পড়েছেন, যারা জানেন যে দি রাব্বি হু ফাউন্ড দ্য মেসেঞ্জার, একটা বই আছে যেটা দখলদারদের বা ইসরায়েলের ইহুদিদের বই। বইটার নাম আমি আবারও বলছি, দি রাব্বি হু ফাউন্ড দ্য মেসেজ, মাসিহি, সরি দুঃখিত, মাসিহি। এই বইটির কয়েকটি প্যারাতে উল্লেখ আছে এরকম, যে ইহুদিদের একজন ধর্মগুরু দি রাব্বি, তিনি দেখা করেছেন দাজ্জালের সাথে। দাজ্জাল তাকে কিছু ডিরেকশন দিয়েছে। সেই ডিরেকশনগুলো কি? দাজ্জাল তাকে বলেছেন তিনি পৃথিবীতে আবির্ভাব হবেন, তিনি এসছেন, বাট আমাদের সামনে আবির্ভাব হবেন যখন, আওয়াজ কম পাচ্ছে, অনেকে বলছে দেখা যাচ্ছে আওয়াজ কম পাচ্ছি ভাই, দেখতে শুনতে পাচ্ছি। ওকে 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 ওকে। তো তিনি বলছেন, তার রব্বি, ওদের যে ধর্মগুরু, তিনি বলছেন যে তিনি চলে এসছেন, তবে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রাইম মিনিস্টার ইসরায়েল মিস্টার নেতানিয়াহু, তার মৃত্যুর পর তিনি পৃথিবীতে আসবেন। এবং ইহুদি ধর্মগ্রন্থ তালমুদের ব্যাখ্যা অনুযায়ী যে রেড কাউ, সেই রেড কাউর সন্তান মিলেছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই রেড কাউগুলো ইসরায়েলে পৌঁছেছে এবং তাদের পানিকে পবিত্র করার কাজটি হয়েছে। তৃতীয়ত, তাদের যে সবচেয়ে বড় ধর্মালয়, আমরা যেটাকে মসজিদুল আকসা বলি, যেটি হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়, সেই মসজিদটির ভেতরে যে জায়গাতে ঠিক গম্বুজ বরাবর যে নিচের জায়গাটি আছে, সেই জায়গাতে আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালামের যে চাদরটি ছিল একটা সিন্দুকের মধ্যে, যেটা যাদের হাতে থাকবে পৃথিবীর নেতৃত্ব বা ক্ষমতা তাদের হাতে থাকবে, এটাকে উদ্ধারের জন্য এ জাতি এই মসজিদুল আকসা এটাকে ধ্বংস করে নিজেদের ধর্মালয় বানাবে। এই বিষয়গুলো কম বেশি আপনারা অনেকেই জানেন। বলা হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ ক্ষমতাগুলো চলে যাবে ওই জাতির হাতে, মানে ইহুদির জাতির হাতে, এবং খ্রিস্টানদের মধ্যে কয়েকটা ভাগ হবে, যে ভাগগুলো কোনোটা মুসলিমদের পক্ষে যাবে, কোনোটা ওদের পক্ষে থাকবে। এখন দেখেন যে প্যালেস্টাইনে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর বহু দেশ ইসরায়েলকে সমর্থন না করে প্যালেস্টাইনকে সমর্থন করছে, কিন্তু আমেরিকার ভয় পাচ্ছে না, পারেনি, সমর্থন দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। জাতিসংঘে সমর্থন দিয়েছে পৃথিবীর অধিকাংশ দেশ। অর্থাৎ পৃথিবীর দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। 4 নম্বর বিষয়, এই যুদ্ধটার আগে পৃথিবীতে 3টা সিমটম দেখা যাবে। অর্থাৎ ইমাম মাহদী আসার আগে 3টা সিমটম আমরা দেখব। প্রথম সিমটম, পৃথিবী থেকে লজ্জা উঠে যাবে। অর্থাৎ নারীদের যে লজ্জার স্থানটা, মানে নারীরা যে লাজুক স্বভাবের, এটা থাকবে না। প্রথমটা মেবি সুদ। পৃথিবীর প্রতিটা মানুষ সুদ ব্যবস্থা চলে যাবে। কেউ সুদ খাবে, কেউ সুদ দেবে, কেউ সুদের সাক্ষী থাকবে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা দেখেন, আমরা ইসলামী ব্যাংক বলি আর অনিসলামী ব্যাংক বলি, প্রত্যেকটা সুদের আওতায় আছে। হ্যাঁ, ইসলামী ব্যাংক আমাদের সাথে সুদ লেনদেন করে না, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বা বাংলাদেশ ব্যাংকের সাথে তার লেনদেনটা সুদে হয়। ক্লায়েন্টের সাথে হয়তো করে না, কিন্তু প্রতিটা মানুষই ব্যাংকে টাকা রাখে, টাকা তোলে। তার মানে হলো সুদের মধ্যে পড়ে গেছে। প্রথম, মানে দাজ্জাল আসার আগে যা হবে তার 3টার একটা, প্রতিটা মানুষ সুদ আওতায় চলে যাবে। দেখেন এখন আমরা সুদের মধ্যে আছি।
দ্বিতীয়টা হলো যে নারীদের ঘরে আটকে রাখা যাবে না। ভালো করে খেয়াল করেন, এই মুহূর্তে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যাকে বলেন, কেউ আপনার কন্ট্রোলে নেই। এখন মাকে শিক্ষা দেয় মেয়ে, এখন বাবাকে শিক্ষা দেয় মেয়ে। স্ত্রী গোপনে রিলেশন তৈরি করে আরেকজনের সাথে, স্বামী জেনেও কিছু করতে পারে না। এই যে প্রতিক্রিয়াগুলো, এই যে সিমটমগুলো, এগুলো ঠিক ওই সময়টা আসবে, মানে দাজ্জাল আসার আগের সিমটম হিসেবে। দেখেন, দ্বিতীয় স্টেজটা পূরণ হয়ে গেছে। এরকম করে অনেকগুলো বিষয় তৈরি হবে, যার পর দাজ্জাল আসবে। এবং মুসলমানদের মধ্যে নেতৃত্বের সমস্যা তৈরি হবে। দেখেন, আমাদের চোর বাটপার এখন নেতা, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, সেই তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরা পরাজিত হবে। দেখেন, এই মুহূর্তে মুসলমানরা পরাজিত হচ্ছে, সিরিয়াতে মার খাচ্ছে, যে কোনো জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। সবগুলো বিষয়কে এক করার পর দাজ্জালের আগমনের জন্য যেই বার্তাগুলো তালবুতে আছে, বা যে বইটির নাম বললাম হু ফাউন্ড দ্য মাসিহি, সে বইটিতে এই বিষয়গুলো উল্লেখ আছে। সেই আলোকে তারা কাজ করছে। তাদের সামনে ডিস্টার্ব হয়ে দাঁড়িয়েছে কারা? আরব, ইরান, তার্কির মতো দেশগুলো। ইতিমধ্যে আরবের একজন পার্টনার প্যালেস্টাইনকে শেষ করে ফেলেছে। ইতিমধ্যে তারা লেবাননকেও 50% শেষ করে ফেলেছে। ইতিমধ্যে তারা ইয়েমেনকেও টার্গেট করেছে। গ্রেটার ইসরায়েল নামক যে ম্যাপটি নেতানিয়াহু প্রকাশ করেছেন, সেখানে তার্কি, সৌদি আরব সহ সব আছে। তার মানে ইরানকে টার্গেট করার পর তারা তার্কিকে টার্গেট করবে, এরপর আরবে প্রবেশ করবে। তারা একটা গোল নিয়ে এগুচ্ছে, আর আমরা ঘুমাচ্ছি আর বলছি কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি কোনো দল। আমরা কি বলছি? চাঁদাবাজের দল। প্রত্যেকে আমরা মুসলিম, কিন্তু আমাদের লক্ষ্যটা কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে। ওরা এগুচ্ছে কোন মিশনে, আর আমরা চলছি কোন ভিশনে। বুঝতে পারছেন? তো আমরা আমাদের ঘরে ওদেরকে ডেকে আনছি। আমেরিকা নাকি আরব রাষ্ট্রের নিরাপত্তা দেবে, তাই বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে আরবরা। কার সাথে? আমেরিকার সাথে। আমেরিকার সাথে চুক্তি করে, আমেরিকা নিরাপত্তা দেবে কার বিরুদ্ধে? তার মুসলিম ভাইদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে বা তার্কির বিরুদ্ধে। কি হচ্ছে আমরা দেখলাম, দিন শেষে পেট্রো ডলার ওরা নিয়ে যাচ্ছে, কাগজের টাকা দিচ্ছে, আর স্বর্ণ ওরা ভরে ফেলছে। তো এই সিমটম, এই জিনিসগুলো ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে। আমার আজকের আলোচনাটা এখানে একটু বললাম কেন, আপনাদের বোঝার জন্য। আল্লাহ হাফেজ।